Hello, so this is the 16th lecture on computer networks, which is data link layer, introduction and services. This is also the first lecture of data link layer out of the two lectures that I'll be giving. So আজকে হচ্ছে firstটা. Anyway, so up till now we have gone through application layer, transport layer and network layer. So application layer is all about end user services where you type your email address বা যেভাবে interact করতেছেন ইন্টারনেটের সাথে like Facebook chat and everything, the websites you visit and whatnot. ট্রান্সপোর্ট লেয়ার কি নিয়ে ওই যে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যে প্রসেসগুলো সেই প্রসেসগুলোকে আইডেন্টিফাই করার জন্য হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার অ্যান্ড দেন দের ইজ নেটওয়ার্ক লেয়ার, এটা হচ্ছে আপনার সোর্স থেকে জাস্ট ডেস্টিনেশন আইডেন্টিফাই করা, লাইক আপনি ব্র্যাক থেকে মতিঝিল যাবেন এই জিনিসটা, ঠিক আছে। ও মাঝখানে কীভাবে যাচ্ছে, কী দিয়ে যাচ্ছে, প্লেন দিয়ে যাচ্ছে না রকেট দিয়ে যাচ্ছে না হেঁটে হেঁটে যাচ্ছে, নেটওয়ার্ক লেয়ারের কনসার্ন এটা না। ও খালি একটাই জিনিস নিয়ে যে আমি ব্র্যাক থেকে মতিঝিল যাব, রাইট। এখন কনসার্ন কোথায় আসে যে ও কিভাবে যাবে, সেটা আসে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে। সো এবার ডেটা লিঙ্ক লেয়ারে দেখবো যে প্রত্যেকটা হপ টু হপ কিভাবে যাচ্ছে। সো ইফ ইউ গাইজ রিমেম্বার, আপনার দুইটা এন্ড ডিভাইসের মাঝখানে, ফর এক্সাম্পল দিস ফিগার, এই যে এখানে হচ্ছে এইগুলো হচ্ছে আপনার লিঙ্কস, এনিওয়ে দোজ ডটেড লাইন্স। সো এই হচ্ছে আমার একটা এন্ড ডিভাইস অ্যান্ড এইদিকে হচ্ছে আমার আর একটা এন্ড ডিভাইস, রাইট, অ্যান্ড ওদেরকে ট্রাভার্স করে যেতে হবে। সো ওর আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে এখান থেকে এখানে যাওয়া। বাট এখানে যাওয়ার জন্য ওকে কি করতে হবে, প্রত্যেকটা লিঙ্ক ওয়াইজ যেতে হবে। সো ফার্স্টে এখান থেকে এখানে যাবে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, এরকম করতে করতে আলটিমেটলি ও ডেস্টিনেশনে পৌঁছাবে, রাইট। সো নেটওয়ার্ক লেয়ার কী করে, নেটওয়ার্ক লেয়ার হচ্ছে বেসিক্যালি জাস্ট এটুকু দেখে যে আমার এখান থেকে এখানে আসতে হবে, রাইট। মাঝখানে কীভাবে হবে সেটাই করে না। এখন ডেটা লিঙ্ক লেয়ারে এই প্রত্যেকটা হপ আইডেন্টিফাই করে, ঠিক আছে। সো আজকে হচ্ছে ওইটা দেখবো যে ও প্রত্যেকটা নোড নোডে কীভাবে সার্ভিসগুলো দেয় অ্যান্ড হোয়াট নট, ক্লিয়ার? ওকে, সো introduction যেটা বলছে, so the internet is a combination of networks glued together by connecting devices. So if you guys remember from that figure I just showed যে দুইটা এন্ড ডিভাইস থাকে বাট মাঝখানে আবার ওরা ইন্টারমিডিয়ারি এক গাদা ডিভাইস থাকে যেটা থ্রুতে প্যাকেটগুলো যে আলটিমেটলি ডেস্টিনেশনে যায়, তাই না? সো এখানে কি অনেকগুলো নেটওয়ার্ক একসাথে রাখা অ্যান্ড দিস ইজ লিটারালি দ্য ব্যাকবোন অফ দি ইন্টারনেট। So if a packet is to travel from a host to another host, it needs to pass through these networks, right? So figure 9.1 shows an example focusing on the data link layer যেটা আমরা মাত্র দেখলাম। This I'll come back to this a bit later. So এখন যেটা হবে, সিন্স এখন আমাদের প্রত্যেকটা নোড হচ্ছে, প্রত্যেকটা রাউটার সুইচ হচ্ছে আমাদের কনসার্ন দোজ ইন্টারমিডিয়েট ডিভাইসেস। সো এখন যেটা করব, প্রত্যেকটা ডিভাইস হচ্ছে আমাদের একটা করে নোড, রাইট। অ্যান্ড এই নোডগুলোকে যে কানেক্ট করতেছে সেগুলো হচ্ছে লিঙ্ক। সো এখানে যেমন ইফ এই এক্সাম্পলটা যদি হয়, এখানে এক্সাম্পলটা দিয়ে দিচ্ছে, বাট স্টিল এই প্রত্যেকটা ডিভাইস, দিস ডিভাইস, তারপর হচ্ছে দিস 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 আর নোডস। একটা গ্রাফে যেমন নোডস থাকে না, সেরকম, ঠিক আছে। আর মাঝখানে যেগুলো কানেক্ট করতেছে লাইক দিস লিঙ্কস, এই যে একটা লিঙ্ক, তারপর এই একটা লিঙ্ক, রাইট। এই কানেক্টিং ডিভাইসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা করে লিঙ্ক, ক্লিয়ার? ওকে, সো এখন যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার is located between the physical and the network layer, যেটা অলরেডি দেখছেন। সো কি করে, দ্য ডেটা লিঙ্ক লেয়ার প্রোভাইডস সার্ভিস টু দ্য নেটওয়ার্ক লেয়ার। যখন রিসিভিং করতেছে তখন কি করে, ডেটা লিঙ্ক লেয়ার সবচেয়ে রিসিভ করে কি করে, ওই প্যাকেটটাকে হচ্ছে উপরে নেটওয়ার্ক লেয়ারকে পুশ করে। অলসো রিসিভিং এন্ডে ও কি করে, ফিজিক্যাল লেয়ার তো ফার্স্টে ওকে হচ্ছে প্যাকেটগুলো দেয়, তারপর না হচ্ছে ডেটা লিঙ্ক এটাকে সব কাজ করবে, কাজ করে তারপর নেটওয়ার্ক লেয়ারকে দিবে, তাই না? রিসিভিং এন্ডে এটা। যদি সেন্ডিং এন্ডে হয় তাহলে কি, নেটওয়ার্ক লেয়ার ডেটা লিঙ্ক লেয়ারকে হচ্ছে প্যাকেটগুলো দেয়, তারপর ডেটা লিঙ্ক ওর কাজগুলো করে হচ্ছে এটা ফিজিক্যাল লেয়ারকে সব প্যাকেটগুলো দিয়ে দেয়, ঠিক আছে। নাও এখানে দুটো নতুন টার্ম হবে, which is encapsulation and decapsulation. Also there are frames, there is another term which is frame, ঠিক আছে। তো হোয়াট আর দিস, এনক্যাপসুলেশন হচ্ছে বেসিক্যালি যে প্রত্যেকটা লেয়ারে যে একটা করে হেডার আসে না, লাইক টিসিপি লেয়ার হচ্ছে পোর্ট অ্যাড্রেস আসে, তারপর কোন প্রোটোকল ইউজ করছে সেটা, নেটওয়ার্ক অ্যাড্রেস আসে হচ্ছে আইপি ভার্সন 4 বা ভার্সন 6 হেডার্স, রাইট। ডেটা লিঙ্ক লেয়ারে এরকম একটা হেডার আসে। এখন যেটা হয়, এই হেডারটা যে বসায় ওকে হচ্ছে এটা এনক্যাপসুলেট করা বলে, ঠিক আছে। যখন হচ্ছে ওই নেটওয়ার্ক লেয়ার থেকে প্যাকেটটা নিয়ে ও নিজের মতো করে এটাকে
এনক্যাপসুলেট করে, অ্যান্ড যখন এটাকে এনক্যাপসুলেট করা যায় সেটা হচ্ছে একটা ফ্রেম হয়, ঠিক আছে। অ্যান্ড যখন এরপরে ডিভাইসটা যে রিসিভ করতেছে এই ফ্রেমটাকে, ও এটাকে রিসিভ করে ডিক্যাপসুলেট করে, ঠিক আছে। সো এখন যেটা হচ্ছে হতে পারে, আপনার কোয়েশ্চেন আসতে পারে যে প্রত্যেকটা নোডে এনক্যাপসুলেট ডিক্যাপসুলেট করার কি দরকার, সিন্স এটা তো একবার প্যাকেট করে পাঠাইলেই হয়ে যায়, তাই না? সো এখানে দুইটা জিনিস, একটা ফার্স্ট যে জিনিসটা হচ্ছে ওর কিন্তু একটা লোকাল নোড থেকে নেক্সট লোকাল নোড নিতেছে অনলি, তাই না? এই কিন্তু পরের নোড নিয়ে কনসার্ন না। সো এই প্রথমে যে এনক্যাপসুলেট করলো অ্যান্ড দেন এই লিঙ্কটা ক্রস করে যে ডিক্যাপসুলেট করলো সেটা জাস্ট ওই লিঙ্কের জন্য, রাইট? এর পরের লিঙ্কে আবার নতুন করে কেন এনক্যাপসুলেট ডিক্যাপসুলেট করতে হবে? বিকজ মাঝে মধ্যে যেটা হয়, এই প্রথম লিঙ্ক মানে লিঙ্ক 1 লিঙ্ক 2 যে দুইজনে যে একই ই ফলো করবে এমন কোনো কথা নেই, ঠিক আছে? একই বলতে একই প্রোটোকল যে ফলো করবে এমন কোনো কথা নেই। হতে পারে যে লিঙ্ক 1 হচ্ছে একটা প্রোটোকল ফলো করতেছে, লিঙ্ক 2 হচ্ছে আর একটা, ঠিক আছে। ফর এক্সাম্পল এখানে যেটা এক্সাম্পল দেখাইছে সেটা হচ্ছে ফার্স্ট আমার একটা ডেটাগ্রাম তৈরি করছে উইচ ইজ দিস ওয়ান, অ্যান্ড দেন এখান থেকে ডেটা লিঙ্ক আসলো, রাইট? ডেটা লিঙ্ক এটা ফিজিক্যাল লেয়ার দিয়ে এখন এটা পাঠালো। এখন এই প্রথম যে লিঙ্কটা সেটা হচ্ছে আপনার লিঙ্ক টাইপ 1, মানে প্রোটোকল 1 ফলো করতেছে, অ্যান্ড রাউটারে রিসিভ করলো। রাউটার রিসিভ করে কী করবে, ডেটা লিঙ্ক লেয়ারে গেল, এখন একটা ডিক্যাপসুলেট করলো। ডিক্যাপসুলেট করে এখন কি করতে হবে, ওকে আবার আর একটা ইন্টারফেস দিয়ে বের করতে হবে, রাইট? সো এখান থেকে ডেটাগ্রামটা এখানে আসলো, আবার ডেটা লিঙ্কে এখান থেকে এসে ডিক্যাপসুলেট না সরি এনক্যাপসুলেট হলো, এনক্যাপসুলেট হয়ে তখন আবার এই লিঙ্কের জন্য রেডি, অ্যান্ড এখানে আবার এটা রিসিভ করলো, তাই না? সো এখানে দুইটা কাজ হলো। ফার্স্ট হচ্ছে লিঙ্ক টাইপ 1-এ একটা এনক্যাপসুলেশন ডিক্যাপসুলেশন হলো, আবার লিঙ্ক টাইপ 2-তে আবার এনক্যাপসুলেশন ডিক্যাপসুলেশন হলো। সো ইফ ইউ নোটিস এন ডিভাইসগুলোয় মাত্র ডেটা লিঙ্ক একবার কাজ করছে। সো সোর্স হচ্ছে সোর্স যেটা করছে ইয়া সো সোর্স যেটা করছে জাস্ট একবার এনক্যাপসুলেট করে পাঠিয়ে দিছে উইচ ইজ ওয়ান, আবার রিসিভিং এন্ডে ও জাস্ট একবার ডিক্যাপসুলেট করে শেষ। বাট মাঝখানে খেয়াল করে দেখেন রাউটারে কি করছে, একবার এনক্যাপসুলেট করছে আর একবার ডিক্যাপসুলেট করছে, তাই না? সো এটা কি হলো যে রাউটারে দে আর পারফর্মিং বোথ they're performing both encapsulations and decapsulations, but এন্ড ডিভাইস যেগুলো তারা শুধু ইদার এনক্যাপসুলেট করতেছে বা ডিক্যাপসুলেট করতেছে, ঠিক আছে। আচ্ছা, সো ইফ আই গো ব্যাক, সো এখানে এটা বলা আছে, so each intermediate node router switches both encapsulate and decapsulate frame. This is because each link may be using different protocols, ঠিক আছে। আচ্ছা গেল, অ্যান্ড দেন এখানে যে ব্রড এক্সাম্পলটা এখানে খেয়াল করে দেখেন, ফার্স্টে হচ্ছে এখানে ছিল, এখান থেকে এটা ডেটা লিঙ্ক লেয়ার থেকে দেখাচ্ছে, বিকজ আমরা এবার জাস্ট ডেটা লিঙ্ক লেয়ার নিয়ে কনসার্ন। সো রাউটারগুলো কিন্তু আলটিমেটলি সব হচ্ছে নেটওয়ার্ক পর্যন্ত যায়, রাইট? এই নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত আসে, বাট এখন এখানে খেয়াল করে দেখেন এখানে জাস্ট আমরা এই ডেটা লিঙ্ক থেকে নিয়ে তারপর এখান থেকে এইভাবে আসতেছি। এইটা জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আমরা জাস্ট এই নিচের দুইটা দেখাইতেছি, সব কিছু তো দেখানোর দরকার নেই, ঠিক আছে। সিন্স ডেটা লিঙ্ক লেয়ার নিয়ে কনসার্ন, সো অনলি ডেটা লিঙ্ক। সো ফার্স্টে কি হচ্ছে, জাস্ট এই নোটটাতে ও হচ্ছে এখান থেকে ডেটা লিঙ্ক পর্যন্ত গেল, উইচ দেন ডিক্যাপসুলেট করার পর ডেটা লিঙ্কটা লেয়ার আবার এনক্যাপসুলেট করে আবার এদিকে পাঠাই দেয়, রাইট? সো এইভাবে গেল। সো অনলি ওয়ান ডেটা লিঙ্ক লেয়ার ইজ ইনভলভ অ্যাট দ্য সোর্স অ্যান্ড দ্য ডেস্টিনেশন ডিভাইসেস, কজ ওরা ওই একটা নেটওয়ার্কই আছে। আর টু ডেটা লিঙ্ক লেয়ার্স আর ইনভলভ অ্যাট দ্য ইচ রাউটার, কজ ওরা একটা নেটওয়ার্ক থেকে নিয়ে আর একটা নেটওয়ার্ক দিয়ে বের করতেছে। সো ইফ ইউ গাইজ রিমেম্বার, আমি নেটওয়ার্ক লেয়ারে বলছিলাম যে রাউটাররা কি করে, একটা নেটওয়ার্কে ডিভাইড করে দেয়, তাই না? সো এই যদি এক্সাম্পল নিই, এখানে হচ্ছে এই নেটওয়ার্কটা আর এটা কিন্তু দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, তাই না? তাহলে এই নেটওয়ার্কে যখন আসছে তখন একটা হচ্ছে এনক্যাপসুলেশন কাজ হচ্ছে, যখন আরেকটা নেটওয়ার্ক দিয়ে বের করতেছে তখন ডিক্যাপসুলেট করতেছে, আর এখান দিয়ে এনক্যাপসুলেট করতেছে। এগেন ইফ আই রিপিট মাইসেলফ, সো ফার্স্টে এখানে হচ্ছে রাউটার রিসিভ করার পরে প্যাকেটটাকে ডিক্যাপসুলেট করলো, অ্যান্ড যখন বের করছে তখন আবার এনক্যাপসুলেট করে ডিফারেন্ট একটা নেটওয়ার্ক দিয়ে বের করে দেবো, ঠিক আছে। আচ্ছা, সো ও যেটা করে ডেটা লিঙ্ক লেয়ার, ওটা তো মেইন ফাংশন যেটা, এখন ও সার্ভিস যা যা আছে সেটা হচ্ছে ফার্স্টে ফ্রেমিং। সো আই অলরেডি ডিসক্রাইব ফ্রেমিং, যে ওরা কী করে প্রত্যেকটা ডেটাগ্রামকে, যে নেটওয়ার্ক লেয়ারে যেমন প্রত্যেকটাকে প্যাকেট বলেন, টিসিপি লেয়ার প্রবাবলি সেগমেন্ট বলে ইফ আই রিমেম্বার কারেক্টলি,
সো ডেটা লিঙ্ক লেয়ারে যখন হেডার টেডার সব কিছু বসে তখন এটা হচ্ছে ফ্রেমিং করা বলা হয়। সো ইট এনক্যাপসুলেটস দ্য ডেটাগ্রাম ইনটু এ ফ্রেমিং অ্যান্ড ডিক্যাপসুলেট ইট ব্যাক টু দ্য অ্যানাদার প্যাকেট, রাইট? নেক্সট যেটা সেটা হচ্ছে ফ্লো কন্ট্রোল। আই এম সরি ফর দ্য নোটিফিকেশনস, ক্লোজ ইট, ওয়েট। Acha. So flow control, you guys already know this. We have discussed it in transport layer in very detailed way. So এখানেও সেম জিনিসটা আছে, ওই কনজিউমার প্রডিউসার কনসেপ্টটা, যে রিসিভিং এন্ডের ক্যাপাসিটি থাকতে হবে ওই ডেটাটাকে রিসিভ করার জন্য। সো প্রত্যেকটা লেয়ারে একটা করে বাফার মেমোরি থাকে। সো ইটস দ্য সেম কনসেপ্ট এগেইন। সো নতুন কিছু নাই। তারপর এরর কন্ট্রোলের প্রত্যেকটা লেয়ারে থাকে। সো আগে যেমন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক লেয়ারে এরর কন্ট্রোল ছিল, এখানেও এরকম একটা এরর কন্ট্রোল আছে। বাট এখানে একটা শর্ট এক্সপ্লেনেশন দিছে যে এ ফ্রেম ইন ডেটা লিঙ্ক লেয়ার নিডস টু বি চেঞ্জ টু ইটস বিটস, ট্রান্সফর্ম টু electromagnetic signals and transmitted through the transmission media. At the receiving node, the reverse process take place. Hence an error control is needed here as well. So since এখানে অনেকগুলো কনভার্সন হতেছে, সব কনভার্সনের ভিতরে অনেকগুলো ইনফরমেশন লস হতে যেতে পারে, প্লাস ট্রান্সমিশন হতেছে, ট্রান্সমিশন অন দ্য ওয়ে মাঝে মধ্যে জিনিসপাতি একটু উল্টাপাল্টা হয়ে যেতেই পারে, রাইট? সো এখানে কন্ট্রোলটা দরকার। সো এখানে ওই স্পেসিফিক্যালি লাগবে না কিভাবে কন্ট্রোল করতেছেন হোয়াট নট, জাস্ট দ্য আইডিয়া যে এখানে কেন করে কনজেশন কন্ট্রোল। এগেইন এখানে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে যেভাবে শিখছিলাম সেটাই, অ্যান্ড এটা এই লেয়ারে এক্স্যাক্টলি ওরকম ইম্পর্টেন্টও না, মানে এখানে ওইভাবে কনজেশন কন্ট্রোল নাই। এটা মেইনলি হচ্ছে ট্রান্সপোর্ট অ্যান্ড নেটওয়ার্ক লেয়ারে যতটুকু পড়াশোনা ছিল সেটাই আর কি, ঠিক আছে? আচ্ছা, সো দিস আর দ্য টাইপস অফ সার্ভিসেস, এই চারটা সার্ভিস দেয় ওরা মেইনলি, অ্যান্ড এই তো। সো নেক্সট হচ্ছে এই যে লিঙ্কগুলো যে ইউজ করে, দেয়ার আর টু টাইপস অফ ক্যাটাগরিজ, মানে এয়ার আর ওয়্যার তো আছে, মানে ওয়্যারলেস নেটওয়ার্ক আর ওয়্যার নেটওয়ার্ক, দ্যাটস দ্য মিডিয়াম। বাট ও যে লিঙ্কগুলো ইউজ করবে সেই লিঙ্কগুলো আবার ও দুইভাবে ইউজ করতে পারে, ঠিক আছে? আচ্ছা, কেবল হোক বা এয়ার হোক, যাই হোক না কেন, ওইটাকে দুইভাবে ইউজ করতে পারে, ঠিক আছে? ফার্স্ট টাইপ যেটা, এইটা। সো a data link layer that uses the whole capacity of the medium, রাইট? সো আমাকে যেই তারটা দিয়ে দিছে আমি তারটা পুরোটা ইউজ করব, এইটার নাম হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট জিনিসটা। মানে ডোন্ট মিক্স ইট আপ উইথ দ্য পয়েন্ট টু পয়েন্ট অফ নেটওয়ার্ক লেয়ার, দিস ইজ এ সেপারেট পয়েন্ট টু পয়েন্ট অফ ডেটা লিঙ্ক লেয়ার। সো ডেডিকেটেড টু টু ডিভাইসেস, নো শেয়ারিং। সো এখানে যখন দুজন কানেকশন স্ট্যাবলিশ করবে, এখানে আর কেউ ভাগ বসাতে পারবে না। এটার এক্সাম্পল কেমন, যখন হচ্ছে দুইটা ফ্রেন্ড বাসায় যে ল্যান্ডফোনগুলো ছিল না অনেক আগে, সেগুলো যেটা ইউজ করে ওগুলো, তো ওরা যখন ইউজ করবে তখন এটা আর কি ইউজ করতে পারবে না। ফর এক্সাম্পল, ইফ ইউ গাইস রিমেম্বার, আই ডোন্ট নো ইফ ইউ গাইস গট ইট, আই গট ইট। সো যখন হচ্ছে আপনি ল্যান্ড ফোন দিয়ে মানে ইন্টারনেট ইউজ করতেন আগে, তখন ইন্টারনেট ইউজ করলে আপনি ওটা দিয়ে ফোন করতে পারবেন না, আবার ফোন করলে হচ্ছে ইন্টারনেট ইউজ করতে পারবেন, ইট হ্যাড টু বি ইদার ওয়ান অফ দেম, তাই না? তার মানে কি, ওরা যখনই কমিউনিকেট করতেছে তখন হচ্ছে পুরো মিডিয়ামটাকে ইউজ করতেছে, রাইট? দ্য সেকেন্ড টাইপ ইজ এ ডেটা লিঙ্ক লেয়ার দ্যাট ইউজেস অনলি পার্ট অফ দ্য ক্যাপাসিটি অফ দ্য হোল লিঙ্ক। সো এখন আপনার কাছে সেম লিঙ্কটাই আছে, বাট এখন আপনি পুরাটা ইউজ করতেছেন না, ইউ আর ইউজিং এ পার্ট অফ ইট। সো এখানে আপনি শেয়ার করতে পারবেন। সো এটার নাম হচ্ছে ব্রডকাস্ট, ঠিক আছে? এগেইন, ডোন্ট মিক্স ইট আপ উইথ দ্য নেটওয়ার্ক লেয়ার ব্রডকাস্ট। সো দ্য লিঙ্ক ইজ শেয়ার্ড বিটুইন সেভারাল পেয়ার্স অফ ডিভাইসেস, রাইট? এখানে দুজন কথা বলতেছে, ফাইন, এখানে চাইলে অন্যজন ভাগ বসাতে পারবে, বাট ভাগ বসানোটা কেমন, মানে সবারই সিকিউর চ্যানেল আছে অ্যান্ড হোয়াট নট, বাট এটা শেয়ারেবল একটা সিকিউর চ্যানেল। সো আমরা যেমন হচ্ছে সেলুলার নেটওয়ার্ক যেটা ইউজ করে মোবাইল ফোনস, তাই না? সো আমরা সবাই হচ্ছে একই নেটওয়ার্ক ইউজ করতেছে, সবাই জিপি ইউজ করতেছে, একই এন্টেনা ইউজ করতেছে, যারা একই এরিয়াতে, বাট একজন আরেকজনের সাথে কোনো সমস্যা হতেছে না, বাট আমরা সবাই ওই একটা সিগন্যালই ইউজ করে শেয়ার করে সবার সাথে ইউজ করতেছি, তাই না? তো এইটা হলো দুই ধরনের ক্যাটাগরি, রাইট? সো দ্য নেক্সট পার্ট ইজ লিঙ্ক লেয়ার অ্যাড্রেসিং। সো here I won't be discussing the MAC address. MAC address already আমি হচ্ছে একদম কোর্সের ফার্স্টে ডিসকাস করছিলাম, how to construct a MAC address, the format of it and what not. So refer back to that lecture if you want to know how to write a MAC address. এখানে আমি জাস্ট বলবো যে how the addressing works, ঠিক আছে? ওকে, সো আইপি অ্যাড্রেস যেটা করে সেটা হচ্ছে এগেইন সোর্স থেকে ডেস্টিনেশন আইডেন্টিফাই করে, রাইট? সো ফর এক্সাম্পল, এই পিকচারে ইফ ইউ নোটিস, এখানে হচ্ছে এন দিয়ে ডিনোট করা হচ্ছে আইপি অ্যাড্রেস, এল দিয়ে ডিনোট করা হচ্ছে লিঙ্ক লেয়ার অ্যাড্রেস। সো লিঙ্ক লেয়ার মানে হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা আর কি, ঠিক আছে? সো ইফ ইউ নোটিস, আপনার অ্যালিসের আইপি অ্যাড্রেস হচ্ছে N1 আর ববের আইপি অ্যাড্রেস হচ্ছে N8। এখন এই যতগুলো প্যাকেট আছে সব প্যাকেটই আপনার সোর্স আর ডেস্টিনেশন হচ্ছে N1 N8। সো এই যে এখানে N1 থেকে N8 যাচ্ছে, এইখানেও N1 থেকে N8,
সো এখানেও N1 থেকে N8, কজ আপনি ওই ব্র্যাক থেকে ধরেন মতিঝিল যাবেন, সবসময় কি হইতেছে আপনার সোর্স থেকে ডেস্টিনেশন কিন্তু সেম, আপনি সবসময় ব্র্যাক থেকে মতিঝিলে যাচ্ছেন, মাঝখানে কিন্তু হঠাৎ করে বলবেন না যে ও না আমি তো উত্তরার থেকে আরেক জায়গায় যেতেছিলাম, রাইট? আপনি যত যাই হোক না কেন ওইখানে আপনার সোর্স আর ডেস্টিনেশন সবসময় ফিক্স। অ্যান্ড দিস ইজ অলসো দি কনসেপ্ট অফ নেটওয়ার্ক লেয়ার, নট দি ডেটা লিঙ্ক লেয়ার। ডেটা লিঙ্ক লেয়ার কি নিয়ে কনসেপ্ট, ও হচ্ছে লোকাল হপ টু হপ কীভাবে যাবে। ফর এক্সাম্পল এখানে অ্যালিস ফার্স্টে যাবে হচ্ছে এই রাউটারের কাছে, রাইট? এখন তাহলে কি হবে, এখানে ওই প্যাকেটটাকে জানা লাগবে যে আমার হপ শুরু হচ্ছে এই অ্যালিসের ল্যাপটপ থেকে, শেষ হচ্ছে এই রাউটারে যে, তাই না? ওকে, সো এগেইন ইফ ইউ নোটিস তাহলে ল্যাপটপের লোকাল অ্যাড্রেস হচ্ছে L1, ম্যাক অ্যাড্রেস হচ্ছে L1, আর রাউটারে ঢুকবে কিন্তু হচ্ছে এই ইন্টারফেসটা দিয়ে, তাই না? এই ইন্টারফেসটা যেহেতু L1 এর সাথে কানেক্টেড, সো এটা হচ্ছে L2, ক্লিয়ার? ওকে, সো ওর প্রথম কাজ হচ্ছে L1 থেকে L2 দেওয়া। সো ডেটা লিঙ্ক লেয়ারে যখন হচ্ছে ম্যাক অ্যাড্রেস বসাবে, সোর্সে থাকবে L1 আর ডেস্টিনেশন থাকবে L2, which is here. So this is the source and this is the destination. So এটা আবার একটু উল্টা করে বলছে। সো এই সেকেন্ডটা আমি আবার বলতেছি। সো দিস ইজ দ্য সোর্স L1 যেখান থেকে আসবে, অ্যান্ড দিস ইজ দ্য ডেস্টিনেশন। সো এখনও কি করলে, এখান থেকে L1 থেকে L2 কাছে চলে আসলো। সো এখানে এনক্যাপসুলেট হলো L1 এ, L2 সে রাউটারের কাছে ডিক্যাপসুলেট হলো। ডিক্যাপসুলেট হওয়ার পরে এখন ওকে বের হতে হবে কোন দিক দিয়ে, L4 দিয়ে, এই যে এ নোড দিয়ে বের হতে হবে, কজ ওকে এখানে আসতে হবে। সো ওর ডেস্টিনেশন হচ্ছে L5, সো L4 দিয়ে বের হয়ে এখানে আসবে। সো এখান থেকে এইভাবে আসলো, এখানে আসলো, অ্যান্ড এটাতে আসলো, অ্যান্ড এটার প্যাকেট কিন্তু এটা। সো এখানে দেখেন সোর্স হচ্ছে L4, ডেস্টিনেশন হচ্ছে L5। তো রাউটার 2 এর কাছে আসলো। এখন রাউটার 2 কি করবে, ও প্যাকেটটা ববের কাছে যাওয়ার জন্য L7 দিয়ে বের করতে হবে, অ্যান্ড পৌঁছাবে কোথায়, L8 এ। সো এখানে L7 দিয়ে বের হলো, এখানে আসলো, অ্যান্ড L8। সো এখানে সোর্স হচ্ছে L7 অ্যান্ড ডেস্টিনেশন হচ্ছে L8. So this MAC address is changing in each hop, but IP টা এখানে একদম ফিক্সড, ঠিক আছে? সো এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে অ্যাড্রেসিং যে ব্যাপারটা, এখানে টাইনি একটা জিনিস আছে ম্যাক অ্যাড্রেস নিয়ে। সো এখানে অলরেডি বলছে যে একটা ম্যাক অ্যাড্রেস আর অফ 48 bits or 6 bytes that are presented as 12 hexadecimal digits separated by colons. So this is an example of a MAC address. So এই প্রত্যেকটা নাম্বার, প্রত্যেকটা হেক্স নাম্বার is equal to 4 bits, তাই না? সো এখানে হচ্ছে টোটাল 12টা আছে, 12 into 4 is 48 bits, ক্লিয়ার? সো এখানে যে লিঙ্ক লেয়ার প্রোটোকলের যে অ্যাড্রেসিংগুলো আছে সেটা হচ্ছে 3 ধরনের অ্যাড্রেসিং আছে, ইউনিকাস্ট, মাল্টিকাস্ট আর ব্রডকাস্ট। I have already discussed it in my last lecture also আগেও, সো ওখান থেকে জেনে নেন যদি এগুলো এখন আপনার কনফিউশন থাকে। সো যদি একটা প্যাকেট ইউনিকাস্ট হয় তাহলে ইটস এ মাস্ট যে ম্যাক অ্যাড্রেসের যে সেকেন্ড ডিজিটটা সেটা সবসময় অড হতে হবে। যদি প্যাকেটটা একটা মাল্টিকাস্ট প্যাকেট হয় তাহলে ম্যাক অ্যাড্রেসের ইটা সবসময় হচ্ছে এখানে ইভেন হতে হবে, ঠিক আছে? আর যখন ব্রডকাস্ট করবে তখন হচ্ছে এই পুরো জিনিসটা হচ্ছে সবগুলা এফ, 12টা এফ, ক্লিয়ার? ওকে, সো এইটা হচ্ছে সিম্পল এখানে কোনো মানে ডেপথে যাওয়ার কিছু নাই, কজ আমরা জাস্ট উই আর লুকিং পার্ট অফ দ্য হোল বিগ ডেটা লিঙ্ক লেয়ার, ঠিক আছে? সো ইউ গাইজ প্রবাবলি হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন দেয়ার, we'll have a lot of question here. Acha. So finally, the last part is ARP, which is Address Resolution Protocol. So একটা প্যাকেট একটা সোর্স থেকে ডেস্টিনেশন যাওয়ার জন্য কয়েকটা জিনিস লাগে। সো ফার্স্টে ওর পোর্ট অ্যাড্রেস লাগে, রাইট? তারপর ওর আইপি অ্যাড্রেস লাগে। সো পোর্ট দিয়ে তো হচ্ছে প্রসেস আইডেন্টিফিকেশনের জন্য প্রসেস আইডেন্টিফাই করে। তারপর আইপি দিয়ে হচ্ছে সোর্স ডেস্টিনেশন আইডেন্টিফাই করার জন্য। এখন এই দুইটা তো হলো, এখন লাস্টে যেটা লাগবে সেটা হচ্ছে ম্যাক, বিকজ ম্যাক দিয়ে হচ্ছে ওর হপ টু হপ ডেলিভারিটা লাগবে, এটা ছাড়া পসিবল না, ঠিক আছে? এখন আপনি যখনই প্রসেস, এখন কাহিনী যেটা সেটা হচ্ছে পোর্ট যেটা, সেটা তো হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন যেগুলো ইউজ করতেছেন ওরাই হচ্ছে আন্ডারলাইং ব্যাক এন্ডে পোর্ট নিয়ে সব কিছু করে ফেলতেছে, তাই না? সো এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নেই। আইপি অ্যাড্রেস ইউ ক্যান জাস্ট আস্ক ইউর ফ্রেন্ড যে দোস্ত তোর আইপি অ্যাড্রেস কি, অ্যান্ড আপনাকে আইপি অ্যাড্রেস দিয়ে দিবে, বা জাস্ট গুগল ইট আপ অ্যান্ড হোয়াট নট, গেল। এখন ডিড ইউ এভার আস্ক ইউর ফ্রেন্ড যে দোস্ত তোর ব্যাঙ্ক অ্যাড্রেস দেয়, অর মানে
এটা একটা সেকেন্ড। মাঝখানে যে এতগুলো হপ দিয়ে যাবে, ইটস লাইক লিটারালি ইম্পসিবল টু ফিগার আউট এভরি ম্যাক অ্যাড্রেস অফ ইচ হপ, তাই না? আপনি এখান থেকে রাশিয়াতেও যে বসে বসে সবগুলো হপ দেখবেন না, রাইট? সো দিস থিং নিডস টু বি অ্যান অটোমেটিক প্রসেস, যে আপনাকে ম্যাকটা ফিগার আউট যেন করে ওরা আন্ডারলাইংয়ে। সো ডেটা লিঙ্ক লেয়ার কী করে, একটা আর্প প্যাকেট বলে একটা জিনিস আছে, ও করে কি এই আর্প প্যাকেটটা পাঠায়। সো এই প্যাকেটটার নাম হচ্ছে ARP রিকোয়েস্ট। সো যখন এই আর্প প্যাকেটটা পাঠায়, এই আর্প প্যাকেটের ডেস্টিনেশন যে ম্যাক অ্যাড্রেসে, সিন্স ও এখন ওর কাজ কি ম্যাক অ্যাড্রেসটা খুঁজে বের করা, ও আইপি অ্যাড্রেস অ্যান্ড সব কিছু জানে, ওর কাজ হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা বের করা, ঠিক আছে? সো কী করবে, একটা আর্প রিকোয়েস্ট পাঠাবে যেখানে হচ্ছে ওর ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে থাকবে যেখানে যেতে চায়, অ্যান্ড ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস থাকবে হচ্ছে ইদার সব এফ অথবা সব জিরো, ঠিক আছে? নাও কেন সব এফ? ইফ ইউ রিমেম্বার আগের স্লাইড থেকে এফ মানে কিন্তু ব্রডকাস্ট প্যাকেট, তাই না? সো এখন ব্রডকাস্ট কেন করতেছে? সো ও তো জানে না ও কোথায় যেতেছে, রাইট? এখন এই আইপি অ্যাড্রেসটা কে নিয়ে বসে আছে ও তো জানে না, ও কী করবে, ও তাই জন্য চিল্লাতে চিল্লাতে যাবে যে আর ইউ দ্যাট পারসন, আর ইউ দ্যাট পারসন, হ্যাঁ? এরকম করতে করতে যখন ম্যাচ পাবে তখন হচ্ছে ও ম্যাকটা পাবে আর কি। এনিওয়ে, একটু পরে এক্সাম্পল দিচ্ছি। সো রিকোয়েস্ট করার সময় দিয়ে দিল যে ব্রডকাস্ট করতে করতে যাবে, যখন একটা ম্যাচিং প্যাকেট পাবে তখন এটা রিটার্ন আসবে, ঠিক আছে? সো পাঠালো, পাঠাতে পাঠাতে যে কোনো একটা পিসির সাথে আইপি অ্যাড্রেস ম্যাচ করলে কী করবে, সেই পিসিটা ARP রিপ্লাই দিবে, ঠিক আছে? সো এখন রিপ্লাই যখন দিবে তখন সিন্স ডেস্টিনেশনটাই রিপ্লাই দিচ্ছে, তাহলে তার সোর্স ম্যাক অ্যাড্রেস কী হবে, আমি যাকে খুঁজতেছিলাম তার ম্যাক অ্যাড্রেস, তাই না? অ্যান্ড যখন পিসি এটা আবার পেয়ে যাবে তখনও দেখবে যে কোন সোর্স থেকে আসছে ARP রিপ্লাইটা, অ্যান্ড হ্যান্স ও ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাবে, ঠিক আছে? নাও আমি এখন একটু পরে একটা এক্সাম্পল দেবো, রাইট নাও অলসো এই জিনিসটা শুড হ্যাভ বিন ডিসকাসড ইন ল্যাব অলসো, ঠিক আছে? সো ইফ ইউ ডোন্ট রিমেম্বার, জাস্ট HTTP probably the second lab দেখবেন যে ARP প্যাকেট HTTP প্যাকেট সিমুলেট করে দেখার একটা ওয়ে আছে, সো গো থ্রু দ্যাট। এনিওয়ে, সো দ্য এক্সাম্পল, তো ফার্স্টে যেটা হবে, সো সিস্টেম এ হচ্ছে এই কাজটা করতেছে, সো দিস সিস্টেম এ ARP রিকোয়েস্ট করতেছে। তো যখন রিকোয়েস্ট করবে তখন এটা হচ্ছে এই সুইচের কাছে পাঠালো। এখন সুইচ কি দেখবে যে ওর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস FFFFFFF দেওয়া, তাই না? তার মানে কি ব্রডকাস্ট করতে হবে। সো ও কী করবে, ও সব দিকে ব্রডকাস্ট করবে, রাইট, সব জায়গার কাছে। এখন কাহিনী যেটা হবে সেটা হচ্ছে ও চাইতেছে হচ্ছে আইপি অ্যাড্রেস যার N2 তার ম্যাক অ্যাড্রেস, ওই যে N2 যার। এখন খেয়াল করে দেখেন N2 কার, N2 হচ্ছে এই মানুষটা, তাই না? তার মানে কি এর সাথে ম্যাচ করবে না, এর সাথে ম্যাচ করবে না, আবার এর সাথেও ম্যাচ করবে না, ম্যাচ করবে ওর সাথে। এখন ও যেটা করবে, ও হচ্ছে এই সেকেন্ড এখানে দেখেন ও কী করবে, একটা আর্প রিপ্লাই দিচ্ছে, তাই না? এই রিপ্লাইটা ডিরেক্ট ওর কাছে চলে যাবে, রাইট? সো এই সময় হচ্ছে সিস্টেম এ দেখলো যে সিস্টেম বি থেকে রিপ্লাই আসছে। এখন সিস্টেম বি থেকে কী রিপ্লাই আসছে, ARP রিপ্লাই আসছে। তার মানে ও যে সিস্টেম বি এর ম্যাক অ্যাড্রেস খুঁজতেছিল সেটা হচ্ছে ওই রিসিভিং প্যাকেটের সোর্সড ম্যাক অ্যাড্রেসটা দেখলেই হয়ে গেল, ক্লিয়ার? So if you're yeah, so that's all for the data link layer introductions. Thank you.